একটা মেয়েকে বোঝার মতো কেউ থাকে না, তাই নিজের খুশি নিজেকেই খুঁজতে হবে। মন খারাপ, তাই শাড়ি পরে বের হয়ে পড়েছি। আমার একা একা ঘুরতেও ভীষণ ভালো লাগে। বিয়ের আগে তো একা একাই ঘুরতাম, ফিরতাম, খাইতাম, কিন্তু এখন কত রেস্ট্রিকশন চলে আসছে জীবনে। আমি তো তাও ঘুরতে বের হতে পারি, কিন্তু কিছু কিছু মেয়েরা আছে যারা ঘরবন্দি থাকে। আমিও একসময় ঘরবন্দি জীবন কাটিয়েছি, তাই বদ্ধ জীবনের কষ্টটাও আমি বুঝতে পারি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? জামাইকে বললাম আমার না মন খারাপ, ঘুরতে বের হতে ইচ্ছে করছে। সে বলে যাও ঘুরে আসো ফ্রেন্ডের সাথে। অনুমতি নিয়েই বের হয়ে পড়লাম রিক্সা করে। আগে রাজশাহীতে পুরা শহর ঘুরে বেড়াইতাম, বাট এখন অনেক কমে গেছে। সিএনবির এই রোডটা আমার কাছে ভীষণ ভালো লাগে, খুবই সুন্দর একটা রাস্তা। অনেকে হয়তো ভাবে যে আপুর জীবনটা কত সুন্দর, আপু যেখানে খুশি যাইতে পারে, খাইতে পারে, কিন্তু আপু এই জীবনটাও আমার তৈরি করতে হয়েছে। কারণ বিয়ের আগেও আমি ঘরবন্দি জীবন কাটিয়েছি, আর বিয়ের পরে প্রায় 6 বছর অনেক রেস্ট্রিকশনের মধ্যে ছিলাম, ঘরবন্দি ছিলাম, কিন্তু লাস্ট 2 বছর ধরে এখন একটু স্বাধীন। তারপরও বিবাহিত মেয়েদের অনেক রেস্ট্রিক্টেড থাকবে, এটা খুবই স্বাভাবিক। শাড়িটা অনেক সুন্দর, তাই না? এই শাড়িটা আমি নিয়েছিলাম এসকে শপ ব্র্যান্ড এই ফেসবুক পেজ থেকে। পেজটা আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, যাদের ভালো লাগবে তারা কিন্তু নিতে পারেন। এটার সাথে কিন্তু ব্লাউজ পিচও রয়েছে, বাট আমি না ব্ল্যাক কালারই পরলাম, কারণ বাইরে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, আর ফুল হাতা এই ব্ল্যাক কালার ব্লাউজটা পরলে আমার ঠান্ডা কম লাগবে। তাছাড়া ব্ল্যাকের সাথে কিন্তু ভালো লাগছে, তাই না? রাজশাহীতে প্রত্যেকটা জায়গায় অনেক বেশি সুন্দর, তবে আজকে আমি এসেছি সিমলাতে। এখানেই প্রথমবার আসছি, আর এত সুন্দর সুন্দর ডেকোরেশন করে রাখছে প্রত্যেকটা জায়গায়, ফটোশুটের জন্য একদমই বেস্ট। আমি যেহেতু সন্ধ্যার আগে আগে গিয়েছিলাম, এটা ফাঁকাই ছিল, তবে ভিড় জমে যাচ্ছিল সন্ধ্যা হতে না হতেই। তৃষার সাথে এখানে অনেক মজা করতেছিলাম। রেস্টুরেন্টের প্রত্যেকটা জায়গায় কিন্তু লাইটিংও করা আছে, সন্ধ্যা হলেই পুরো লাইট জ্বালিয়ে দিবে, তখন আরো বেশি সুন্দর লাগবে। দেন কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর ক্ষুধা লেগে যায়, কি খাবো না খাবো ভাবতে ভাবতেই চোখে পড়ে ফুচকা। দেন ফুচকা তো মিস করা যাবে না, সো আমার সাথে ছিল আলামিন, তৃষা। হুট করে চোখে পড়ে এই সুন্দর সুন্দর বেলুন, ঝিলিমিলি বেলুন। এগুলো এখন 100 টাকা পিস। মানে বেলুন আলা বলতেছিল দাম বাড়ার কারণ আপনারাই, কারণ ভিডিও করে করে এগুলোর মান বাড়াই দিয়েছেন। পরে মনে হলো কথাটা কিন্তু ভুল বলে নাই। যাই হোক, ঝিলিমিলি বেলুন গুলো দ্বিতীয়বারের মতো নিলাম, কারণ ঢাকাতে নিয়েছিলাম প্রথমবার। আমি যে শাড়িটা পরেছি এটা কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে কিংবা বিয়ের অনুষ্ঠানও পড়তে পারবেন। বেলুন নিয়ে হাঁটতে হাঁটতে চলে গেলাম ফুচকা খেতে। এখানে খাবারের দামগুলো জাস্ট একটু বেশি মনে হয়েছে আমার কাছে। ফুচকা নিয়েছিলাম 150 টাকা প্লেট, মানে 2 প্লেট নিয়েছি 300 টাকা, সাথে একটা লেমনেডও নিয়েছিলাম। বাট আমার কাছে মনে হয়েছে যে দামটা অনেক বেশি। ফুচকা আমার কাছে ভালোই লাগছে দাম বেশি হলেও, কিন্তু লেমনেডটা আমার কাছে ভালো লাগে নাই ভাই, কারণ আইসের পরিমাণ অতিরিক্ত বেশি ছিল, প্লাস খেয়ে মনে হয়েছে শুধু লেবুর রস, চিনি আর লবণ ছিটাই দিয়েছে। নর্মালি 60-70 টাকায় আমরা যে লেমন মিন্ট গুলো খাই সেগুলো অনেক মজা, পুদিনা পাতাও দেওয়া থাকে, আরো অনেক ফাস্টফুড আইটেম রয়েছে। বাট আজকে আমি আর কিছু ট্রাই করি নাই, নেক্সট টাইম ইনশাল্লাহ ট্রাই করব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।